ব্যারাকপুরের স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ ব্যারাকপুর আদালতের। কিছু বলবে? জনবহুল ব্যারাকপুর আনন্দপুরীতে স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ৫ জনকেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। প্রসঙ্গত, গত ৩১শে আগস্ট ব্যারাকপুর আদালত ঘটনায় অভিযুক্ত ৫ জনকে দোষী সাব্যস্ত করেছিল। শুক্রবার দোষী সাব্যস্ত ৫ জনকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযুক্তদের ফাঁসির দাবি করেছিলেন, কিন্তু বিচারক তা খারিজ করে দেন। বিচারক দোষী সাব্যস্ত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। যদিও আদালতের এই রায়ে খুশি নন স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংহ। তিনি বলেন, অভিযুক্ত একজনের ফাঁসি হওয়া উচিত ছিল, যে তার পুত্রকে গুলি করে খুন করেছে। আমাকে না জানিয়েই জাজমেন্ট হয়ে গেল, এটা কি করে হয় আমি নিজেই জানি। আপনি কি রায় খুশি? আমি নিজেই জানি কি রায় বেরিয়েছে না বেরিয়েছে, সেটাও যাবজ্জীবন দিয়েছে ওদেরকে, যাবজ্জীবন দিয়েছে, তাতে আমি খুশি নই। আমি একজনকে অন্ততপক্ষে ফাঁসি দেওয়া উচিত ছিল, মানে যে গুলি করেছে আপনার ছেলে, যে গুলি করেছে। আপনি বলছেন আপনাকে না জানিয়ে, মানে আপনাকে আজকে এই বিষয়ে না, আমাকে কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে জানিয়েছে। আচ্ছা, যে আজকে জাজমেন্ট আছে। হ্যাঁ, আমি তো জানি দুটো সময় আছে, আগের দিনও বলে দিল যে সেকেন্ড হাফে হবে, কিন্তু হঠাৎ কেন ফার্স্ট হাফে করে দিল, ঠিক ব্যাপারটা বুঝলাম না। আপনি কোনো নতুন পদক্ষেপের কথা চিন্তা ভাবনা করছেন? এই মুহূর্তে করছি না। কোনো আইনজীবীর সাথে কথা, আপনার যে স্পেশাল পিপি বিভাসবাবুর সাথে আপনার কথা হয়েছে? কথা হয়েছে বলতে এই বিষয়ে কথা হয়েছে, আর অন্য কোনো বিষয়ে কথা হয় না। অপরদিকে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, আদালতের রায়ে তিনি পুরোপুরি খুশি নন। তিনি অভিযুক্তদের ফাঁসির দাবি করেছিলেন। আছে তাতে যেহেতু ডাকাতি উইথ মার্ডার আমাদের এই সেকশনটা প্রুভ হয়েছে আগের দিন, তো তার জন্য যাবজ্জীবন হলো, রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এন্টায়ার লাইফ। আর তার সঙ্গে আমাদের অন্যান্য সেকশনগুলো 307 অ্যান্ড আদার, তে আমাদের 7 বছর এবং 2 বছর এরকম পানিশমেন্ট হলো, এবং মানিটারি পানিশমেন্টও হলো। হ্যাঁ, নিশ্চয়ই এদের যাওয়ার আপিলের রাইট আছে, নিশ্চয়ই যাবে। কি নাম আছে এদের, কজনের হলো এবং কি ধারা? এটা আগের দিন আমাদের কনভিক্ট হয়েছিল 396 অ্যান্ড আদার্স ধারায়। এটা ব্যারাকপুরের ওই আমাদের একটা সেন্সেশনাল কেস ছিল, সিংহ জুয়েলারি, সেখানে ডাকাতি করতে গিয়ে এরা ওনার বাড়ির ছেলেটিকেও খুন করে। এটা সেই মামলা, তাতে যে মেজর সেকশন ছিল 396, তাতে এদের আজকে যাবজ্জীবন হলো প্রত্যেকের। এই রায়ে আমরা পুরোপুরি খুশি নই। তবে স্টেট গভর্নমেন্ট যদি চায় তো এই রায়ের এগেনস্টে আমরা ফাঁসির জন্য প্রেয়ার করেছিলাম, কিন্তু কোর্টের বক্তব্য হচ্ছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয়। কিন্তু আমরা বলেছিলাম এই সাফি মোহাম্মদ এর আগে একটা মামলায় লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছিল, বারবার রিফরমেশনের সুযোগ দিলে এরা খুনের পর খুন করেই যাবে এরমভাবে, সোসাইটির পক্ষে এটা ভালো না। কিন্তু কোর্টের আমার এটা পুরোপুরি অ্যাকসেপ্ট করেনি, একে যাবজ্জীবন দিয়েছে প্রত্যেককে। জরিমানা টোটাল 20,000-এর মতো টোটাল যোগ করলে হচ্ছে। প্রত্যেকটা আসামির নামগুলো একটু বলে দাও তুমি। সাফি খান, রাজবীর। প্রসঙ্গত 2023 সালের 24শে মে ভর সন্ধে জনবহুল ব্যারাকপুর আনন্দপুরীতে একটি স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাধা পেয়ে দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংহের পুত্র 26 বছরের নীলাদ্রি সিংহকে গুলি করে খুন করেছিল। ঘটনা তদন্তে নেমে তদন্তকারীরা 5 জনকে গ্রেপ্তার করেছিল। গত 17ই আগস্ট ব্যারাকপুর আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন তদন্তকারীরা। গত 2রা সেপ্টেম্বর সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। এদিন ব্যারাকপুর আদালত সাজা ঘোষণা করল।